অবশেষে চালু করা হলো নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার। আপনি এখন চাইলে মুহূর্তেই নগদ থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন। বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর থেকে নগদ থেকে বিকাশে টাকা পাঠানো কিন্তু আরো সহজ। কিভাবে নগদ থেকে বিকাশে টাকা পাঠাবেন পুরো প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওটা। দেন ভিডিওটা শুরু করার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর ভিডিও থেকে ভালো লাগলে লাইক করবেন। নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের নগদ অ্যাপে। এখানে যাওয়ার পর নিচে দেখতে পাবেন ট্রান্সফার মানি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে পেয়ে যাবেন এনপিএসবি নিচে দেখতে পাবেন মোবাইল ওয়ালেট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন যে বিকাশ নাম্বারে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসাতে হবে। আমি এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি। নাম্বারটা বসানোর পর পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে কিন্তু ওয়ালেট নাম্বার, অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর 2 নাম্বার আছে ওয়ালেট, সিলেক্ট করতে ট্যাপ করুন, এখানে ট্যাপ করবেন। এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি যেহেতু বিকাশে টাকা পাঠাবেন এই কারণে এখান থেকে সিলেক্ট করবেন বিকাশ। আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে আছে টাকার পরিমাণ, এখানে আপনাকে টাকার পরিমাণটা লিখতে হবে। আপনি যে পরিমাণ টাকাটা পাঠাতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। নগদের এই এনপিএসবির মাধ্যমে কিন্তু আপনি দিনে 10 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। মাসে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। প্রতি হাজারে চার্জ কাটা হবে 8 টাকা 50 পয়সা। আমি এখানে দেখানোর জন্য 50 টাকা পাঠিয়ে দেখাচ্ছি। দেন আমি এখানে 50 টাকা লিখে দিলাম। এরপর নিচে আছে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাকার পরিমাণটা দেখাচ্ছে, ফিটা দেখাচ্ছে, ভ্যাটটা দেখাচ্ছে। সর্বমোট কাটা হচ্ছে মাত্র 42 পয়সা। অর্থাৎ আমার এখানে 50 টাকা পাঠাতে 42 পয়সা খরচ হবে। এরপর নিচে আছে রেফারেন্স, এখানে আপনি কিছু একটা লিখে দিবেন। আপনি চাইলে আপনার নামটাও লিখতে পারেন অথবা যার কাছে আপনি টাকাটা পাঠাচ্ছেন তার নামও লিখতে পারেন। দেন আমি এখানে নামটা লিখে দিচ্ছি। এরপর নিচে আছে পিন, এখানে আপনার নগদের পিন নাম্বারটা বসিয়ে দিবেন। পিন নাম্বার বসানোর পর নিচে আছে পরবর্তী, এখানে ট্যাপ করবেন। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। লেনদেন কনফার্ম করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। নিচে দেখেন আছে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন। টাকাটা কিন্তু সেন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু পাঠানো হয়ে গেছে, টাকাটা পাঠানো সফল হয়েছে। এখানে কিন্তু মানি ট্রান্সফার সফল লেখা আসছে। আমার বিকাশেও কিন্তু অলরেডি একটা মেসেজ চলে এসেছে। আমি যে বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়েছিলাম সেটা আমার ফোনে আছে, এই কারণে মেসেজটা আমার ফোনে এসেছে। তো এভাবে আপনি চাইলে এনপিএসবির মাধ্যমে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা ভিডিওতে।